আসসালামু আলাইকুম। রাজধানীতে এরকম ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে কিছু লোক দাঁড়ায় যে তাদের যাওয়ার জায়গা নাই, মানে বাড়ি যাওয়ার ভাড়া নাই, এই জন্য তারা ভাড়া চায়। এরকম বেশি দেখা যায় হলো মূলত আসাদ গেট এলাকায়। আর এখন বিভিন্ন এ- এলাকার মোড়ে মোড়ে একটা ব্যাগ থাকে, সঙ্গে একটা বাচ্চা থাকে। এটা আসলে তাদের ব্যবসা। এটা যে বাড়ি যাইতে পারতেছে না সেটা কিন্তু না। এই যে তার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে এটা তার মধ্যে কোনো কষ্ট নাই, হতাশা নাই, সে এটা ব্যবসা হিসাবে নিছে। এটা দেখেই বোঝা যায়। এই যে দেখেন, এই যে রাস্তা দিয়ে কোনো ভালো মানুষকে যেতে দেখলেই তার এরকম এই যে নতুন ব্যাগ একটা কিনছে, নতুন ব্যাগ কিনে এই ব্যবসা শুরু করে দিচ্ছে আর কি। যেই যাবে তাকেই বলবে যে ভাই আমার বাড়ি কুমিল্লা বা আমার বাড়ি বরিশাল, বাচ্চা কাচ্চা নিয়ে আমি যাইতে পারতেছি না, টাকা শেষ হয়ে গেছে। কিন্তু দেখেন তার পরনের লুঙ্গিও নতুন, ব্যাগও নতুন, বাচ্চা কাচ্চা দিয়ে এটা তাদের একটা ব্যবসা আর কি। কিন্তু এটা এই যে বাচ্চা আর ওই মহিলার দিকে তাকাইলে মনে হয় না যে এটা তার বউ বা মা, এরকম কিছু মনে হয় না। এই যে দেখেন, তার কাজেই হলো যে বেছে বেছে কিছু লোককে বলা, ভাই আমার বাড়ি এখানে, আমি যাইতে পারতেছি না, টাকা শেষ হয়ে গেছে, বিপদে পড়ে গেছি, আমাকে যাওয়ার একটু ব্যবস্থা করে দেন। এতে করে 100 জনকে বললে যদি 2 জন হৃদয়বান মানুষ পাওয়া যায়, ওই 2 জনের উপর ভর করে দিয়ে তারা চলে আর কি। এই হলো। মানে ব্যবসার ধরন, ঢাকা শহরে ব্যবসার শেষ নাই। তাহলে ঢাকা শহরে টিকতে পারলেই হলো, ব্যবসার কোনো শেষ নেই। এই যে নতুন, এই যে বলবে হয়তো এখন, এই যে মানুষও তাদের চালাকি বুঝে গেছে, এই কারণে আগের মতো আর গুরুত্ব দেয় না। এই ঘটনাটা হলো সেক্ষেত্রে মেইন রোডে, 6 নম্বর রোডে। এরকম প্রতিদিনই দেখবেন আসাদ গেটে আড়ংয়ের নিচে এরকম বসে, যে তাদের যাওয়ার জায়গা নাই। সবাই তাদের তো হলো ম্যাক্সিমাম বস্তা নিয়ে দাঁড়ায়, একটা নতুন ব্যাগ নিয়ে একটা দাঁড়াইছে, ওখানে একটা বড় বস্তা থাকবে, 4-5টা বস্তা, দেখে মনে হবে যে আসলে বুঝি এরা বিপদে বসে যাওয়ার মতো অবস্থা নাই। এই যে হায় রে প্রতারণা, মানুষের প্রতারণা কত ধরনের।